হাই, এইস কিচেনের বন্ধুরা। আজ আমি বানাবো একদম ঝাল ঝাল লঙ্কার চপ। এই শীতের সন্ধ্যায় গরম চায়ের সাথে যদি থাকে এরকম ঝাল ঝাল লঙ্কার চপ, তাহলে তো কোনো কথাই নেই। আর এটা খেতে কিন্তু খুব টেস্টি। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। লঙ্কার চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি এরকম একটু মোটা এবং বড় ধরনের যে লঙ্কাগুলো বাজারে পাওয়া যায় সেইগুলো। এই লঙ্কাগুলো মূলত চপ বা চাটনি, আচার এইগুলোতে ব্যবহার করা হয়। আর এখানে 200 থেকে 300 চিকেন, আর ছোট ছোট করে একটু কিমার থেকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে থেকে 4টে সিদ্ধ আলু, একটা গোটা আদা, একটা বড় ধরনের পেঁয়াজ এবং 6টা থেকে 7টা রসুনের কোয়া। প্রথমে পেঁয়াজটা কেটে নিলাম, দেখুন এরকম একটু ছোট সাইজের করে কেটে নেব। আদাটা পেস্ট করে নেব, রসুনগুলো পেস্ট করে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে 5 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা পুরোপুরিভাবে যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো রসুনের পেস্ট। পেঁয়াজ এবং রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট। পেঁয়াজ, আদা, রসুন এগুলো যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কিমা করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ হলুদের পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি লঙ্কার পাউডার আর 1 চামচ জিরে পাউডার। লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরে দিয়ে দেবো 1 চামচ আমচূর্ণ পাউডার। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 4টে সিদ্ধ করা আলু কিন্তু গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে আলুর সাথে চিকেনটা মিশিয়ে নেব। নিয়ে আবারও 7 থেকে 10 মিনিট ধরে কুক করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। সব শেষে চেক করে কিন্তু লবণটা দিতে হবে। পুরটা একেবারে রেডি হয়ে গেছে। যতক্ষণ চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু লঙ্কার পুরটা কিন্তু কুক করতে হবে। দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার আমি লঙ্কার থেকে লঙ্কার বীজগুলো বার করে নেব। তার জন্য প্রথমে ছুরির সাহায্যে এইভাবে একটু সাইড দিয়ে কেটে দেব। দিয়ে ভিতর থেকে একটা চামচের সাহায্যে ভিতরের বীজগুলো কিন্তু বাইরে বার করে নিয়ে আসব। এগুলো বার করে নিলে লঙ্কার যে একটুখানি যদি ঝাল থাকে সেটা আর লাগবে না। দেখুন এইভাবে সমস্ত লঙ্কাগুলো আমি বীজগুলো বার করে নিয়েছি। আর সাইড থেকে হালকা করে একটু স্কিনটা একটু কেটে কেটে দিয়েছি যাতে করে চপটা ফ্রাই করার সময় না ফাটে। তাহলে চলুন এবার পুরটা নিয়ে লঙ্কার ভিতরে বেশ ভালোভাবে কিন্তু ঢুকিয়ে দিলাম। ভালোভাবে ওর ভিতরে লঙ্কার পুরটা ঢুকিয়ে দিয়ে দেখুন আস্তে আস্তে করে একটু সমান করে দিয়ে একটা প্লেটে রেখে দেব। আবারও একটা লঙ্কা নিয়ে দেখুন পুরটা কিছুই না, শুধু পুরটা ওর ভিতরে একটু ঢোকাতে হবে। ঢুকিয়ে তারপরে হালকা করে একটু চেপে সমান করে নিতে হবে। এইভাবে সমস্ত পুরগুলো লঙ্কার ভিতরে কিন্তু আমি ঢুকিয়ে দেব। লঙ্কাগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলো বেসনের ব্যাটারে দিয়ে ফ্রাই করে নিতে হবে। দেখুন সমস্ত লঙ্কাগুলো একদম আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। শীতকালে সন্ধ্যাবেলায় যদি এরকম গরম গরম লঙ্কার চপ থাকে তাহলে কিন্তু সন্ধ্যার আড্ডাটা একেবারেই জমে যাবে। এখন ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে জল নিলাম। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফেরও কম বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেব তার অর্ধেক আমি বেকিং সোডা ব্যবহার করব। এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দেবো 3 চামচ চালের গুঁড়া। আর তারপরে বেসনটা আমি 5 থেকে 6 চামচ ইউজ করলাম। যতক্ষণ না ব্যাটারটা পুরোপুরি পারফেক্ট না হচ্ছে ততক্ষণ কিন্তু বেসনটা দিতেই থাকতে হবে।
দেখুন 5 থেকে 6 চামচ বেসন দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্সড করে নিলাম। সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এবং দেখুন ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকমই হবে। একদমই লঙ্কার চপের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা করে লঙ্কা নিয়ে এই ব্যাটারে ডিপ করে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি এখানে আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে লঙ্কার চপগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে লঙ্কার চপগুলো হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এরকম যখন কালার চলে আসবে তখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। বাদবাকি যে চপগুলো ছিল সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে সমস্ত লঙ্কার চপগুলো আমি বানিয়ে নিলাম। আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলবেন। তাহলে বন্ধুরা লঙ্কার চপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।